সিচুয়েশন এভরিথিং, এই গভর্নমেন্ট 5 বছরে এমন কিছু করতে পারবে না যেটা দিয়ে আসলে এই 1 কোটি কেন, আমার মনে হয় না 1 কোটির অর্ধেক আসলে নতুন জব তৈরি হবে। এটা গভর্নমেন্টের দোষ না, আই উইল নট সে গভর্নমেন্টের দোষ, বিকজ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। আমার গ্যাস নাই, তেল নাই, কিছু নাই, তাহলে এখন কোত্থেকে হবে? এখন আমাদের একটা লো হ্যাঙ্গিং ফ্রুট ছিল, আমি যদি চেষ্টা করতাম, আমরা এখনো আমার মনে করা সম্ভব, খুব মানে ড্রাস্টিক্যালি একটা প্ল্যান নিয়ে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 30 থেকে 40 লাখ লোক বিদেশ পাঠানো। বিদেশ পাঠানো বলতে আমি সৌদিতে বলতেছি, মিডল ইস্ট বাদ দেন। হ্যাঁ, you send people to Japan, you send people to China, you send people to lot of other European countries. দেখেন নেপালের মতো কান্ট্রি আমাদের থেকে মানে 10 ভাগের 1 ভাগ ছোট কান্ট্রি, এভরি ইয়ার লাস্ট ইয়ার দে সেন্ড 70,000 people to Japan only, 70,000 people। আমরা পাঠাইছি মাত্র 60,000। কেন? আমরা যদি প্ল্যান নেই, এবং এটা একটা জিনিস করতে হবে, শুধু আপনি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে এই মাইগ্রেশনের সাথে যোগ করে দেন। আমি বলছি না যে আপনি রিক্রুটমেন্ট এজেন্সিদের লোন দেন, ওরা করলে মোটামুটি এনপিএল 30% না, মোটামুটি 80% দিয়ে করে ফেলবেন। আপনি সরাসরি ওকে লোন দেন। যে ছেলেটা বলবে যে আমি জাপানে যাবো, এখানকার ট্রেনিং ইনস্টিটিউটে আমি ল্যাঙ্গুয়েজ শিখবো, ম্যাক্সিমাম 10 লাখ টাকা লাগে, আমি কাজ করছি। চায়নায় হিউজ ডিমান্ড, চাইনিজ ইউনিভার্সিটি গুলো এখন বাংলাদেশ থেকে ছেলে পেলে চাচ্ছে, অনলি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে চাইনিজ ইউনিভার্সিটিতে একজন ছেলে বা মেয়ে পড়তে পারে, এন্ড ওয়ার্ল্ডের সাম অফ দ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। কদিন আগে দেখলাম হার্ভার্ড থেকেও র্যাঙ্কিং কিন্তু চাইনিজ ইউনিভার্সিটি গুলি ভালো। চাইনিজ ইউনিভার্সিটি হান্ডি ফর বাংলাদেশ স্টুডেন্ট, কিন্তু একটা টাকা লাগে হয়তো 5-7-8 লাখ টাকা লাগে। ইউ গিভ দেম লোন। সারা ওয়ার্ল্ডে আপনার যে সবাই বিদেশে পড়াশোনা করছেন, সবাই তো আন্ডারগ্রেড বা মাস্টার্স করে লোন দিয়ে, বাট আমাদের কোনো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি জান বলেন আমার বাংলাদেশ ব্যাংকের পলিসি নাই এডুকেশনের জন্য লোন দেওয়া, তো বা স্কিল একেবারে জন্য লোন দেওয়া। স্কিলও আমি তৈরি করতে পারবো না। আমরা যতই আমরা বলি না কেন, স্যার বলছেন যে আমি স্কিল তৈরি করবো, আমার দেশের যে ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি আছে এটা দিয়ে যে কোয়ালিটি আমার তৈরি করতে পারবো হবে না। বরঞ্চ আপনি ছেলেপেলেগুলোকে ইন্টারমিডিয়েট পাস করার পর বাইরে পাঠান, চায়নায় পাঠান, জাপানে পাঠান, ওইখানে যে সে ট্রেনিং নেয়, যেতে পারবে না। কেন পারবে না? না না না, একবারে ভুল। জাপানে আমি দেখে আসছি ইন্টারমিডিয়েট পাস করা ছেলে পেলে বাংলাদেশ থেকে, নেপাল থেকেও যাচ্ছে, ওইখানে যে 2 বছর ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট করতে, তারপর একটা টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউটে যাচ্ছে, এন্ড দে আর গেটিং অ্যাবজর্ব ইনটু দেয়ার লেবার মার্কেট। আপনি তাকে 25 বছরে পাঠাবেন না, আপনি তাকে পাঠাবেন 19-20 বছরে, এন্ড দেয়ার আর নাম্বার অফ কেসেস লাইক দ্যাট। সো এইটা একটু ডিসরাপটিভ হতে হবে। আমরা যদি নর্মাল ওয়েতে চিন্তা করি তাহলে আসলে হবে না, বিকজ আমরা আসলে ম্যানুফ্যাকচারিং জব, অফকোর্স we would love to create lot of manufacturing jobs, but things are like that, we can't actually. আমাদের lot of other problems, so low hanging fruit হিসাবে যদি এমপ্লয়মেন্ট আমাদের প্রায়োরিটি থাকে, just try to make a road map সম্ভব।